আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ যারে জায়েজ করে দেন আমার খাওয়ার জন্য, আমি মদ খাবো এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে কাটতেছে, হুজুর রে আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কামেল পীরের সন্নিধ্য লাভ করলে পরশ পাথর হয়ে যায়। ও মুসলমান, পরশ পাথরের সঙ্গে যেমন লোহায় ঘষণ লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথরের সঙ্গে ঘষা লাগলে পাথর যেমন স্বর্ণ হয়ে যায়, এই রকম কামেলে মুকাম্মেল, হক্কানি কামেলে মুকাম্মেলের সন্নিধ্য যদি কোনো ব্যক্তি একবার লাভ করতে পারে, মুর্দা দিল জিন্দা হয়ে যায়, আর ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই রকম একজন বাড়ি হলো ঢাকা শহরে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকা শহরে বাড়ি, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। ইনি ব্যবসা করতেন কি কি জানেন? 1 নম্বর পতিতালার ব্যবসা ছিল তার। সুন্দরী সুন্দরী নারী নিয়া এই নারীদেরকে ব্যবসা করাইতেন যুবকদের কাছে, যুবকদের দিয়া ব্যবসা করতেন, নারীদেরকে ব্যবসা করতেন। 2 নম্বর ব্যবসা ছিল তার মদের ব্যবসা। 3 নম্বর মুসলমান জুয়ার ব্যবসা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষটা নাম হলো আব্দুল মান্নান। কি নাম? যারা বলেন নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। বাবারা আমার গভীর মনোযোগ। আর মুসলমান ঢাকার শহরে মুসলমান শোনো গো, এই ঢাকার জমিনে আমার বাবা জানের একজন গোলাম, আমার কেবলা জানো হুজুরের একজন আদরের মুরিদ। সবাই বলতো তারে পাগল। নাম হলো কাল্লু ভাই। জোরে জোরে বলা যাবে না মারহাবা। উনি চার দোকানদার, চা বিক্রি করেন, পান বিক্রি করে। কালু ভাইয়ের দোকানে এসে মান্নান ভাই প্রতিনিয়ত মদ বড় বড় বোতল বসে বসে খায়। কালু ভাই কয়, মান্নান ভাই রে, ও মান্নান ভাই, কত কাল আর বাঁচবা তুমি দুনিয়ার মধ্যে? কারণ এই দুনিয়া চিরদিনের জন্য স্থায়ী নয় রে। আজকে তোমার গায়ে বল আছে, তুমি কত কি অন্যায় করো গো। একদিন যেতে হবে অন্ধকার কবরে। কালুরে, ওই নারীর ব্যবসা ছেড়ে দাও, মদের ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে আয়। কালু ডাক দে বলে, মান্নান রে, একবার চল আট্টশিতে যায়। ওরে আট্টশির জমিন ফরিদপুর সদর উপরের জমিন, এমন একটা পীর আছে যার নূরের তাজাল্লি, যার নূর চেহারা দেখা পর হাজার হাজার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। মান্নান চল যায়। আট্টশির দরবারে যায়। মান্নান কয়, তুই পাগল আছিস নি? এরা আমার মতো বজ্জাত মানুষ, আমার মতো মদ বিক্রেতা, আমার মতো ফতিতালায়ের ব্যবসা আমি করি রে। ও কালু, আমি কেমনে যাব তোর পীরের দরবারে? আমার ভাল লাগে না। এই সব কথা আমারে শোনাইবি না। নীতির কথা ভাল লাগে না। চা দিবি, সিগারেট দিবি, বিড়ি দিবি, কারণ এই সব নীতির কথা আমারে শোনাইবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যতই তারে বকাবকি করুক, যতই তারে রাগারাগি করুক, কিন্তু মুসলমান কালু ভাই কিন্তু যখনই দোকানে আসে শুধু আট্টশির দাওয়াত দেয়। চলো যাই, চল যা দেখে আসি আট্টশি। একবার চল। হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল মান্নান গভীর রাত, জোহরের ঈশার নামাজের অনেক পরে, আমি দোকানটা বন্ধ করব,
এমন সময় দেখি রে আব্দুল মান্নান আমার দোকানের সামনে হাজির। ডাকতে বলে, কালু রে, ও কালু, একটা কথা তোরে বলবো রে কালু, তোর পীরের দরবারে আমি যাব। কালু কয়, ঘটনা বুঝতে পারলাম না, কেন পীরের দরবারে যাবা? কালু কয়, তুমি কেন পীরের দরবারে যাবা? কয় মান্নান কয়, ও কালু শোন, শুনছি তোর পীরের দরবারে গেলে মানুষের মনের আশা পুরা হয়, শুনছি কোনো নিয়ত করলে তা পুরা হয়। আমি একটা নিয়ত করেছি রে কালু, যদি আমার নিয়তটা পুরা হয় তাহলে আমি তোর পীরের দরবারে বায়াত গ্রহণ করব। এমনকি দুনিয়ার মধ্যে তোর পীরের দরবারে যাব, তোর পীরে কি আমারে দিতে পারব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মান্নান বলে, কালু রে শোন রে, আমি নারীর ব্যবসা করি, কিন্তু এর মধ্যে একটা রূপবতী নারী, এমন একটা মেয়ের প্রেমে আমি পড়ে যাই। এই মেয়েটা আমার টাকা পয়সা মারিয়া সে ভেগে গেছে। এখন তোর পীর নাকি সব দিতে পারে। আমি খাইতে গেলে ওই মেয়েটারে মনে পড়ে যায়, আমি ঘুমাইতে গেলে মেয়েটারে পড়ে যায়, ব্যবসার মধ্যে গেলে মেয়েটার ছবি সামনে বারবার ভেসে আসে। ও কালু, আমি তো মেয়েটারে ভুলতে পারছি না। এই মেয়েটা তো আমারে থুয়া বেগে গেছে অন্য জায়গা। এখন যে কোনো বিনিময়, টাকার বিনিময় হোক আর যে কোনো বিনিময় হোক, এই মেয়েটাকে আমি চাই, কারণ আমার দেহ প্রাণ সব মন জৈবন সব ওই মেয়েটাকে দান করে দিছি রে কালু। এখন তোর পীর যদি আমার ওই নায়িকাকে এনে দিতে পারে, প্রেমিকাকে এনে দিতে পারে, তাহলে তোর পীরের দরবারে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভাই মান্নান ভাই, তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি, তোর পীর যদি কামেল হয়, তোর পীর যদি সঠিক হয়, আমার পুরনো প্রেম, আমার হারানো প্রেমিককে খুঁজে এনে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে বলতে পারছি না, টাকা পয়সা সব নিয়ে ভেগে গেছে। কালু ভাই চক্ষু দুইটা একটু বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে থাকলেন। ডাক দেখায়, আব্দুল মান্নান রে, চল, আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি আমার দোকানে আসবা, তোমারে নিয়ে আমি 8 সিঁড়ি দরবারে যাব। জোরে বলেন না মারহাবা। সকাল হয়ে গেল, আব্দুল মান্নানকে নিয়ে কালু ভাই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কালু ভাই দরবারে আসিয়া হুজুরের সামনে কি নালিশ দিব? আরে মেয়ের জন্য পাগল, এই কথা কেমনে বলব? তবু চিন্তাম আব্দুল মান্নান কয়, ও কালু, তুই কি তোর পীরে বলতে পারবি নি? কালু কয়, চলো যাই, দেখা যাক। আপন পীরের সামনে গেলেন। কালুরে দেখিয়া হুজুর বলেন, বাবা কালু ভালো আছেন? জি বাবা। সাথে কে? বলে, হুজুর আমি মান্নান রে নিয়ে আইছি। কয়, বাবা কেন আনছেন? হুজুর একটা নালিশ দিব। হুজুর বলেন, বাবা কি নালিশ? কয়, হুজুর আপনার দরবারে কত হাজার হাজার মানুষ আসে, কত দেশ বিদেশ থেকে আপনার দরবারে পাগলেরা ছুটে আসে রে। আমি আপনার কদমের মধ্যে আছে একটা নালিশ নিয়া, নালিশটা যদি পুরা হয়, আমি দুনিয়ার মধ্যে আপনার কদমের মধ্যে আমি আসব। হুজুর বললেন, বাবা কি নালিশ নিয়ে আইছেন বলেন? বলো, হুজুর হুজুর আপনার কাছে কিছু লুকাবো না হুজুর। আমি 1 নাম্বার পতিতালার ব্যবসা করি, 2 নাম্বার মদের ব্যবসা করি, 3 নাম্বার আমি নষ্ট মানুষ, দুনিয়ার যত নষ্টমী কাজ করি। হুজুরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার চোখে ভালো লেগে যায়, তাকে আমার জীবন জৈবন দিয়ে ভালোবেসে ফেললাম। ব্যবসার টাকা হাজার হাজার টাকা তারে দিয়ে দিছি, কারণ তার রূপ জৈবনে আমি এত পাগল, তার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। হুজুর যদি ওই মেয়েটাকে আপনি এনে দিতে পারেন, আমি কথা দিলাম আজ থেকে সব ব্যবসা ছেড়ে দিব, তবু আমার ওই মেয়েটার দরকার। হুজুর মিসকেটটা হাসি মেরে বললেন, বাবা বাবা শোনো, বাবা আব্দুল মান্নান রে, সত্যি কি মেয়েটার প্রয়োজন?
কয় হুজুর আমি এমনি আসি নাই, কারণ যেখানেই থাকুক ওই মেয়েটাকে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সাধনার মধ্যে মেয়ের প্রেমের মধ্যে ডুবে গেছি গো, যে কোনো মূল্যে আমি আপনার ওই মেয়েটাকে চাই। হুজুর নীরবতা পালন করে চক্ষু দুইটা বন্ধ করলেন, বন্ধ করে বলে বাবা মান্নান, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটা তো লোভী বাবা, ওই মেয়েটা তো বড় লোভী মেয়ে মানুষ, ও তো নষ্ট প্রকৃতির মেয়ে, আপনার আগেও অনেকের ঠগাইছে গো বাবা, কারণ ও তো ঠকবাজ, একটা ধোঁকাবাজ মেয়ে, ও তো আপনার ঠগায়া দিছে। সুতরাং বাবা ওকে আপনি ভুলে যান, ওকে ভুলে যান, আপনি ওকে ভুলে যান, এই মেয়েটাকে ভুলে যান। আব্দুল মান্নান বলে হুজুর আপনার কাছে আইছি, ও ঠকবাজ হোক যাই হোক ওরে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, ওরে সারা ভালো লাগে না, চোখের মধ্যে শুধু দেখি ওরে, ঘুমের মধ্যে দেখি ওরে, ধ্যানের মধ্যে দেখি ওরে, সুতরাং একে ছাড়া আমার বাঁচা সম্ভব না। হুজুর বললেন বাবা যদি এই মেয়ের নামটা আপনি ভুলে যান, যদি আপনার নজরে না আসে, আপনার মনে যদি না আসে, জল্পনা কল্পনার মধ্যে না আসে, তাহলে কি বাবা আপনি ভালো হয়ে যাবেন? জি হুজুর তাহলে যদি ভুলে যায়, যদি উনার কথা ওই মেয়েটার কথা যদি মনে না আসে, আমার ওই মেয়েটার ছবি যদি আমার চোখে না বাসে, কথা দিলাম রে জীবনে ওই মেয়েটাকে আমি চাই না, যদি ওই ছবিটা যদি বলতে পারি। হুজুর বললেন সঙ্গে সঙ্গে সাধু তাঙ্গুল মুবারক আব্দুল মান্নানের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, বললেন বাবা যান। সঙ্গে সঙ্গে চক্ষুটার সামনে দিয়া যখন কেবলা যান হুজুর তার নূরের শাহাদত আঙ্গুল মুবারক টান দিছে, আব্দুল মান্নান চক্ষু দুইটা বন্ধ করে আবার খুলে বলে দয়াল মুর্শিদ আমার ভিতরে কোনো মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো ওই জল্পনা কল্পনা কোনো কিছু নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। এর মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের এর আল্লাহ নবীর ভেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের একটু মহব্বতে জোরে জোরে বলেন মুর্শিদের কদম বিহনে। এর মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া ওরে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবীর আরো জোরে আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের এ জীবন মিশে, বল মুর্শিদের মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার দুটি চরণ ধরি, মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার নূরের চরণ ধরি, দিও না কয়া মাই ফেলে, দিও না গর্বি পাদন্ধকারে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর গোপন তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে,
মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল মুর্শিদের এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নানকে নিয়ে কাল্লু ভাই ঢাকা শহরে চলে গেলেন, কিন্তু মেয়ের জল্পনা কল্পনা তার রাডার থেকে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ডাকতে বলে, কাল্লু রে, ও কাল্লু, চল আট্টসির দরবারে যাই। কালু কয়, কি হলো? কয়, মেয়েটার কথা আমার মনে আসে না, আর ছবি মনে বাসে না। ধোঁকাবাজ মেয়ে, ওরে পৃথিবীর মধ্যে আমার সঙ্গে ছলনা করেছে, এই ছলনাময় মেয়েটার কথার স্মৃতিগুলো আমার ভাসে না, মনে বাসে না রে। চল আট্টসির হুজুরে দেখতে মন চায়, একটু দেখে আসি, দেখে আসি। উনি আসলেন। এবার কালু কয়, বিজাত মানুষ, বজ্জাত মানুষ, মস্তান সন্তারাস, পুরন ঢাকার এর 70 শতাব্দীর কথা মুসলমান শুনে নাও, আজকের কথা না রে বাবা, শুনে নাও। এই মুসলমান এবার আমার কেবলাদান হুজুরের কদমে আসলেন। এসে তখনই রহমত পালন করলেন, থাকলেন, একদিন ঘোরাঘুরি করলেন, মনটা বড় কান্দে হুজুরের কদমে গেছে। যা বলে, হুজুর আপনার কর্মকাণ্ড এই সব দেখে আমার ভালো লাগছে, এখন আমি মুরিদ হতে চাই, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কি হবে? শর্ত আছে। মুরিদ হব, কিন্তু একটা শর্ত আছে। হুজুর বললেন, বাবা মুরিদ হবে না, আবার কি শর্ত আছে? কয়, বাবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসি। কয়, বাবা হন, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বললেন, বাবা কি শর্ত বলেন? হুজুর আমার দুনিয়ার মধ্যে নারীর নেশা বাদ, একটা নেশা আছে হুজুর, আমি মদ না পান করলে ভালো লাগে না, সকাল বিকেল শুধু মদ খায় আমি। হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ যারে জায়েজ করে দেন আমার খাওয়ার জন্য, আমি মদ খাবো, এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন, তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে, কাট্টসির হুজুর রে, আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কলবের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক একদম বুকের নিচাই দিয়া তওবা পড়াইছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়ায়া দিয়ে কয়, বাবা জান আপনাকে সবক দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভুলে যাবেন না, আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনার পীরের সামনে আর মদ পান করবেন না। বিদায় দিয়ে দিলাম, আপনারা থাকার প্রয়োজন নাই, বাড়ি চলে যান। আব্দুল মান্নানকে এই দায়িত্ব আমি চাইছিলাম, কারণ দরবারে যত বেল থাকবো মদ পান করতে পারবো না, দরবার থেকে বেরোইলেই তো মদের কারখানা, সুতরাং হুজুরের কাছ থেকে যত আগে যাই ততই বাঁচা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মান্নান ঢাকা শহরে যাইয়া বিবিরে ডাকতে কয়, বিবিরে তাড়াতাড়ি আয়, মদের বোতল নিয়ে আজ 2 দিন মদ খাই না, বড় পাগল হয়ে গেছি। মদের বোতল আইনা যখন বিবি সামনে রাখছে, টেবিলের উপরে রাখছে, মদের বোতল খুইলা, কেবল মুটকিখানা খুইলা, যখন বাবারে মুসলমান বাবারা আমার মুটকি খুইলা যখন গালে দিবে, বোতলও ঢালার আর সময় নাই, গ্লাসে ঢালার সময় নাই, একবারে মারবে। বোতলের ভিতরে তাকায় দেখে রে জামানার মহাইমাম খাজা বাবা বিশ্বলি খাড়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বোতলটারে খুলে বন্ধ করে দিলেন।
এবার দরজা মানলেন, জানলা মানলেন, সব কিছু বন্ধ করে দিলেন। দিয়ে আর একটা বোতল খুলছে, খুলে যখন গ্লাসের মধ্যে ঢালছে, গ্লাসের মধ্যে ঢালা দাঁড়িয়া যখন গালে দিবে, তখন দেখে মদের বোতলের মধ্যে ওই যে দয়াল মুর্শিদ, গ্লাসের মধ্যে দয়াল মুর্শিদ। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। উনি মদ এরকম 3 দিন আর মদ পান করতে পারে না। যেখানে মদ খোলে সেখানেই দয়াল, যেখানেই মদ খোলে সেখানেই মুর্শিদকে দেখতে পায়। দৌড়াইছে আব্দুল মান্নান, আব্দুল মান্নান চল আট্টশির জমিনে যাই। আব্দুল মান্নান কয়, মুসলমান শোনো, কালু তাড়াতাড়ি চল আট্টশি চল। কালু কয়, তুমি পাগল হয়েছি, আমি গরিব মানুষ, দোকান পাশার কুড়ি একটু ইনকাম হয়, তুমি খালি মনসালি জাতি চাও, তোমার তো টাকা পয়সা আছে, আমি তো গরিব মানুষ। আব্দুল মান্নান কয়, ও কালু, যত খরচ লাগে সব তোরে দিব, চল। ওরে এমন ধরা পড়ছি রে, সারা হওয়া সম্ভব নয়। এবার দয়ালের কদমে চলে আসলেন। দয়ালের কদমে আসা পর দয়াল মুর্শিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দয়াল মুর্শিদ, আমি মনে করেছিলাম তুমি শুধু আট্টশির জমিনে থাকো। না না রে, আমি যতবার আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে যতবার আমি মদ পান করার জন্য চেষ্টা করেছি, ততবার তুমি আমার সামনে খাড়া। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালই তো মারে, আমি জন্মের মতো। আরো জোরে বললেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের। ওরে যারা আমার ছিল গয়াপন, দয়াল চান রে, ওরে যারা আমার ছিল গয়াপন, মরার পরে কেদে কেদে তারা পরাইবে দাফন। ওরে মরার পরে কেদে কেদে তারা পরাইবে কাফন। তুমি যদি না হওয়া আমার দয়াল, তুমি যদি না হওয়া আমার, বিফল যাবে জীবন যে জন্মের মতো। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো। আমার আপনজনে কত যে ছিল, স্বার্থের জন্যে দয়াল চান রে আমায় ভালোবাসলো। আমার আপনজনে কত যে ছিল, দয়াল চান রে স্বার্থের জন্যে সবাই ভালো যে বাসলো। ওরে নিদান কালে না পাই যদি, নিদান কালে না পাই যদি আমার আপনজন কাউকে, জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো।
মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখা লইতো মারে, বলো জন্মের মতো এ দুনিয়ার মুসলমান। আব্দুল মান্নান কয়, দয়াল রে তুমি এমন পীর, দয়াল রে তুমি এমন বান্দব, তুমি তোমার মুরিদানরা এত ভালোবাসো। ও দয়াল বাবা যান, এ মুসলমান আব্দুল মান্নান সাহেব, উনি বলে দয়াল পীর, আগে তো ব্যবসা বন্ধ করে দিছিলাম, এখন আমি প্রতিজ্ঞা করলাম জীবনের একটা সিগারেটও গালে দিব না। জীবনে মদ তো দূরের কথা, আমি জীবনে একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাবো না, ওয়াদা করলাম। আমার হুজুর বললেন, বাবা যান, হরদমে হরদমে আল্লাহ জিকির করেন। উনি বাড়ি গেলেন। ঢাকা শহরে সর্বপ্রথম মাহফিল আমার আব্দুল মান্নান ভাই করেছিল, নিজের টাকা দিয়া। আট্টশি তরিকাতের মাহফিল সর্বপ্রথম ঢাকা শহরে হয়, সেটা আব্দুল মান্নানের অর্থায়নে হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য এই ঝিনাইদহ জেলার মধ্যে এমনও আছে যারা ছিল সন্ত্রাসের শীর্ষে। আজকে জাকের মঞ্জিলের দেরি কথা বলেন, জাকেরদেরকে গালি দেন, খবর নিয়ে দেখেন এমনও সন্ত্রাস টাইপের মানুষ ছিল, দুষ্টকৃত মানুষ ছিল। এই মানুষগুলো একদিন যখন এই রাস্তা দিয়ে জিকির বাজাইতে বাজাইতে আট্টশি গাড়ি গেছে, শব্দ শুনে উনিও বলে করেছে আমিও যাব। যা পর দেখছেন এই ব্যক্তি সন্ত্রাসী ছেড়ে দিছে, গাঁজা মদ ছেড়ে দিছে, আবা ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে ভালো মানুষে মুসলমান, তারা ভালো মানুষ হয়ে গেছে এই জগতের মধ্যে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল তুললে 1000 বার ভাববেন, 100 বার ভাববেন কোন মুফতি কি বলল, কোন মুহাদ্দিস কি বলল। আপনার দেশে এমন নেতা আছে কয়মুক মুফতি চলে গেছে, আমিও নেতা হতে চাই না, নেতৃত্ব ছেড়ে দিয়ে আমিও উনার মতো দরবারে মুরিদ হয়ে থাকতে চাই। আরে তোরে নেতা দেশে কে? কারণ তুই তো মুসলমান, ভাগ্যগুণে পেয়েছিলি দায়িত্বটা। এই দায়িত্ব যখন সরে গেছে বুঝবি জ্বালাটা, আজ হোক কাল হোক। কারণ আপন পীরের সাথে গাদ্দাবি করলে পায়ের নিচে মাটি থাকবে না, ওই দুদিন পরে দুদিন আগে এটা বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, অতুল্য অমূল্য যেই প্রেম। ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাইনি যারে, পাই আশেকেরি দলে। অতুল্য মূল্য যেই প্রেম কয়জনে জানে, বলো অতুল্য। আমার সাথে বলেন না একটু, অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে, বলো অতুল্য মূল্য এই প্রেম। ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাই আশেকেরি দলে। অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। এ প্রেম সবাই বুঝবে না, সবাইরে বুঝানো যাবে না, ধনী মানি হইলেই পাওয়া যাবে না। যখন আশেক হইলে পারে এই অমূল্য রতন পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?